আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, কদ সাদ্দাকাতার রুয়া, ইব্রাহিম তুমি জবেহ করে ফেলেছো, এটা কিন্তু স্বপ্নে দেখো নাই, স্বপ্নে দেখছো জবেহ করতেছ, তো জবেহ করতেছর ক্রিয়া তোমার দ্বারা হইছে, আমি এইটুকু চেয়েছিলাম। কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা আমি তোমাকে বিশাল এক পরীক্ষায় ফেলেছিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে একটা তরতাজা ভেড়া নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরির নিচ থেকে সরাই দিয়া ওই ছুরির নিচে ভেড়া দিয়ে দিয়েছেন। এরপরে ভেড়া যখন ছুরি চললো, ছুরি চলার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখতেছেন যে ডান পাশে ইসমাইল আলাইহিস সালাম মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ফতোয়ায়ে শামিতে বলা আছে 3 সেট কাপড়ই হচ্ছে একজন মানুষের জন্য প্রয়োজন। 2 সেট স্বাভাবিক অবস্থায় বদলায়া পড়বে, আরেক সেট জুমার দিনে ঈদের দিনে পড়বে। এই 3 সেট, 3 সেটের বাইরে আরো যে তার 27 সেট কাপড় আছে ধরে নেই, অথবা একজন মহিলার প্রয়োজনের অতিরিক্ত এরকম 27টা শাড়ি অথবা 27 সেট জামা পায়জামা আছে। এই জামা পায়জামার বর্তমান বাজার ভ্যালু যদি, অতিরিক্তগুলির ভ্যালু যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, ধরেন 35,000 টাকা দামের হয়, তাহলে এই অতিরিক্ত জামা কাপড়ওয়ালা মহিলা কিংবা পুরুষকে বলা হবে মোটামুটি সচ্ছল। অথচ তার কাছে না স্বর্ণ আছে, না রূপা আছে, না ব্যাংকে টাকা আছে, না হাতে টাকা আছে, না তার কোনো বাণিজ্য আছে, কিন্তু আছে এই অপ্রয়োজনীয় পোশাক অথবা অপ্রয়োজনীয় বাসন কোসন এই পরিমাণ জমা করা আছে। অ্যাভেলেবেল তার 10টি প্লেট হইলেই সারে, অথচ তার শোকেসের মধ্যে 50টি প্লেট, 50টি বাটি ইত্যাদি ইত্যাদি শোভা পাচ্ছে। এই 10টির অতিরিক্ত যেগুলি, সেগুলির আজকের বাজার মূল্য কত এটা নির্ধারণ করতে হবে। যদি নির্ধারণ করে দেখা যায় যে এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমান, তাহলে এই অতিরিক্ত বাসনকোসনওয়ালা ব্যক্তিকে, অতিরিক্ত পোশাকওয়ালা ব্যক্তিকে, শাড়িওয়ালা মহিলাকে বলা হবে মোটামুটি সচ্ছল। এই মোটামুটি সচ্ছল ব্যক্তির উপরে শরীয়তের 5টা হুকুম আরোপিত হয়। 1 নম্বরে, কোরবানির মৌসুমে যদি অবস্থা এরকমই থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হবে। لبيك لبيك اللهم لبيك 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 اللهم لبيك। আজকে আমরা এমন একটা প্রেক্ষাপটে মসজিদে এসেছি যখন হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটাছুটি করতেছে। বহু মানুষ হাসপাতালের শয্যায় শুয়ে আছে। লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে ভাসমান অবস্থায় দিনাতিপাত করছে, সময় কাটাচ্ছে। যাদের আহারের পর্যাপ্ত সুবিধা নাই, মাথা গোজার পর্যাপ্ত সুবিধা নাই, স্বাভাবিক জীবনযাপনের সুযোগ থেকে যারা বঞ্চিত অবস্থায় আছে, মানুষের ক্ষমতা যে অত্যন্ত সীমিত, এই বিষয়টা বারংবার আমাদের সামনে প্রমাণিত হয়। বারংবার প্রমাণিত হয় যে মানুষ কত সামান্য ক্ষমতা এবং সামান্য শক্তির অধিকারী। যদি মানুষের কাছে সীমাহীন ক্ষমতার শক্তি থাকত, তাহলে তো এই সকল কষ্ট আর বিড়ম্বনার সম্মুখীন হওয়ার প্রয়োজন হতো না। সেই দিক থেকে আমরা যারা নিরাপদ অবস্থায় বাসা বাড়িতে আছি এবং আল্লাহকে রাজি খুশি করার জন্যে জুমার নামাজ পড়তে আসতে পেরেছি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ এক নেয়ামত, বিশেষ এক নেয়ামত। এই নেয়ামতের অনুভূতি, এই নেয়ামতের স্মরণ আমাদের বারংবার করা উচিত এবং বারংবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার কালেমা উচ্চারণ করা উচিত, বারংবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা উচিত।
सद हज़ारा शुक्र तेरा है मेरे परवरदिगार, लुत्फ़ तेरा बेकराओ फजल तेरा बेशुमार, लुत्फ़ तेरा बेकराओ फजल तेरा बेशुमार। सम्मानित सुधी, আমরা জিলহজ মাসের আজ দ্বিতীয় তারিখ পার করতেছি। জিলহজ মাসের তাৎপর্য সম্পর্কে কিছুটা আলোচনা আমরা গত সপ্তাহে পেশ করেছিলাম। জিলহজ মাসের তাৎপর্যের একটা বড় দিক এটাও যে এই মাসে এমন দুইটি ইবাদতের ব্যবস্থা রয়েছে, যেই ইবাদত দুটি অন্য কোনো মাসে তো বটেই, এই মাসেরও সুনির্দিষ্ট সময়ের পরে আর ওই ইবাদত করা যায় না। নামাজ এমন এক ইবাদত যে নির্ধারিত সময়ের পরেও আপনি নফল আকারে পড়তে পারেন, কাজা আকারে পড়তে পারেন। রোজা এমন এক ইবাদত যে ইবাদত রমজান মাস ছাড়াও অন্য সময় নফল অথবা কাজা আকারে পালন করা যায়। একইভাবে যাকাত এমন এক ইবাদত যে ইবাদত নির্ধারিত সময়ের পরেও আদায় করলে সেটা আদায় হয়ে যায়। পক্ষান্তরে এ মাসে এমন দুই ইবাদতের আয়োজন আল্লাহ তাআলা রেখেছেন যে ইবাদত নির্ধারিত দিন এবং ক্ষণের বাইরে বৎসরের অন্য কোনো মাসে তো বটেই, এই মাসেও আদায় করলে আদায় হবে না। নফল আকারেও আদায় হবে না, ফরজ আকারে তো আদায় হবেই না, কাজা আকারেও আদায় হবে না। তার মধ্যে একটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের হজ। হজের জন্য 5টি দিন নির্ধারিত করা আছে। 8ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ পর্যন্ত এই 5 দিনের ভিতরেই হজের গুরুত্বপূর্ণ ইবাদত আঞ্জাম দিতে হয়। যদি কোনো ব্যক্তি এই 5 দিনের মধ্যে হজের কার্যক্রমগুলি পালন করতে অক্ষম হয়, তাহলে বৎসরের অন্য কোনো দিনে সেটা কাজা আকারেও সে পালন করতে পারবে না। আবার পরবর্তী বৎসরের এই দিনগুলোর জন্য অপেক্ষমান থাকতে হবে। 2 নম্বর আমল হচ্ছে উযহিয়া, কোরবানি। কোরবানি এমন এক আমল যে আমল জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত পালন করার সুযোগ আছে। কোনো কারণে যদি এই সময়ের ভিতরে কেউ এই ইবাদত করতে সক্ষম না হয়, তাহলে বৎসরের অন্য কোনো সময়ে এই ইবাদত পালন করতে পারবে না, কাজাও করতে পারবে না। যে কাজা করবে, যেমন নামাজের কাজার ব্যবস্থা আছে, রোজার কাজার ব্যবস্থা আছে, এই কোরবানির কাজার কোনো ব্যবস্থা নেই। সেটা করতে হলে আবার পরবর্তী বছরের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ পাকের শান, আল্লাহ পাক কোন ইবাদত কি অবস্থায় আমাদের কাছ থেকে যাচ্ছেন এটা আল্লাহ পাক ভালো জানেন। বান্দার কাজ হচ্ছে আল্লাহ পাকের হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া। সেখানে যুক্তি, সেখানে সুবিধা, উপযোগিতা এবং দর্শন তালাশ করা এটা বান্দার কাজ না। মেরে মোহতারাম, আজকে আমি আপনাদের সামনে কোরবানির গুরুত্ব এবং কোরবানির আসল চাহিদাটা কি, আর কোরবানি কাদের উপরে আবশ্যক এ সম্পর্কে মুখতাসার আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদত বান্দাদের উপরে আবশ্যক করেছেন, এই ইবাদতগুলি প্রধানত 2 প্রকার। কিছু ইবাদত হচ্ছে শারীরিক, যা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পালন করতে হয়, যেমন নামাজ শারীরিক ইবাদত।
যেমন সওম, রোজা শারীরিক ইবাদত। আর দ্বিতীয় প্রকার ইবাদত হচ্ছে আর্থিক, যা অর্থের মাধ্যমে আদায় করতে হয়, টাকা পয়সার মাধ্যমে আদায় করতে হয়। যেমন যাকাত, সাদাকাতুল ফিতর এবং কোরবানি। আর হজ, এটা হচ্ছে উভয় প্রকারের সমন্বয়ে গঠিত একটি ইবাদত। তার মানে হজের মধ্যে শরীরও ব্যয় হয়, আবার টাকা পয়সাও ব্যয় হয়। এই জন্য হজকে একাধারে ইবাদতে বদানি এবং ইবাদতে মালি বলা হয়। যদিও ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি হজকে শুধু ইবাদতে বদানি বলেছেন, ইবাদতে মালি বলেন নাই। আর্থিক ইবাদতগুলি কাদের উপরে ওয়াজিব হয়? যারা অর্থনৈতিকভাবে সচ্ছল তাদের উপরে। ভালো করে বোঝার চেষ্টা করব, যেন নিজে বুঝে আবার অন্যকে বুঝাতে পারি। আল্লাহ তাআলা আর্থিক যে ইবাদত বান্দার উপরে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন, কোন বান্দাদের উপরে ফরজ করেছেন? যে সমস্ত বান্দারা আর্থিকভাবে সচ্ছল তাদের উপরে আর্থিক ইবাদত ফরজ করেছেন। যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না, দরিদ্র, অভাবগ্রস্ত, অনাথ, নিঃস্ব, সহায় সম্বলহারা, তাদের উপরে আল্লাহ তাআলা এই অর্থনৈতিক ইবাদত ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই। এখন সচ্ছলতা দুই প্রকার। এক প্রকার সচ্ছলতা হলো মোটামুটি সচ্ছলতা, আর এক প্রকার সচ্ছলতা হলো বিশেষ সচ্ছলতা। যারা বিশেষভাবে সচ্ছল তাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন বৎসরে একবার। বিশেষভাবে সচ্ছল কারা? যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা, কিংবা এই 52.5 তোলা রূপার সমমূল্যের অর্থ, কিংবা সমমূল্যের বাণিজ্যিক সম্পদ থাকে, সেই ব্যক্তিকে বলা হয় বিশেষভাবে সচ্ছল। বিশেষভাবে সচ্ছল ব্যক্তির উপরে যাকাত আবশ্যক হয়। সম্পদের যাকাত দিবে, স্বর্ণের যাকাত দিবে, রূপার যাকাত দিবে, নগদ টাকা যা হাতে আছে বা ব্যাংকে আছে তার যাকাত দিবে, যা ব্যবসায় লাগানো আছে তার যাকাত আদায় করবে। যাকাত উটেরও আদায় করতে হয়, গরু গাভীরও আদায় করতে হয়, ছাগলেরও আদায় করতে হয়, এবং ভূমিতে উৎপন্ন ফসলের যাকাতও আদায় করতে হয়। তো যেহেতু আমরা এই সকল বিষয়ের সাথে সম্পৃক্ত না, এই জন্যে আমরা উট, গরু, গাভী, ভেড়া, বকরি আর ফসলের যাকাতের আলোচনাটা এখানে আমরা করি না। এই গেল যারা বিশেষভাবে সচ্ছল। তো বিশেষভাবে সচ্ছল ব্যক্তির উপরে যাকাত তো আসবেই, সাথে সাথে আরও 5টি বিধান তার উপরে আরোপিত হয়। এর মধ্যে একটি হলো সাদাকাতুল ফিতর আদায় করা, দ্বিতীয় হলো কোরবানি আদায় করা, তৃতীয় হলো এই ব্যক্তি যাকাত এবং সাদাকা খেতে পারবে না, যাকাত এবং সাদাকা খেতে পারবে না। চতুর্থ হলো তার উপরে হজ ফরজ হয়। পঞ্চম হলো এমন ধরনের বিশেষ সচ্ছল ব্যক্তির উপর তার আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধ, বিকলাঙ্গ, বেকার, অর্থনৈতিক সংকটে যারা জর্জরিত, তাদের আনুপাতিক হারে খরচ বহন করা আবশ্যক হয়। কটা হলো? 5টা। বিশেষভাবে সচ্ছল ব্যক্তির উপরে যাকাত তো অবশ্যই ফরজ হয়, যাকাত আদায় করতে হবে।
2 নম্বরে ফরজ হয় সাদাকাতুল ফিতির ওয়াজিব, 3 নম্বরে কোরবানি, 4 নম্বরে হজ, 5 নম্বরে এই ব্যক্তি অন্যের দেওয়া যাকাত সাদাকাতুল ফিতির খেতে পারবে না, আর 6 নম্বরে তার আত্মীয় স্বজনের মধ্যে যারা বিকলাঙ্গ, অন্ধ, অসহায়, এতিম, মিসকিন, তাদের আনুপাতিক হারে ব্যয় বহন করা আবশ্যক হয়। এই মোট 6টা বিধান অর্থনৈতিকভাবে যারা বিশেষভাবে সচ্ছল তাদের উপরে আরোপিত হয় এই 6টা বিধান। দ্বিতীয় সচ্ছলতা হচ্ছে মোটামুটি সচ্ছলতা, যেটাকে কুদরতে মুমাক্কেনা বলা হয় ফিকহার ভাষায়। আগেরটাকে বলা হয় কুদরতে মুয়াসসিরা, আর মোটামুটি সচ্ছলতাকে বলা হয় কুদরতে মুমাক্কেনা। মোটামুটি সচ্ছলতার মাপকাঠিটা কি? মোটামুটি সচ্ছলতার মাপকাঠি হলো কোনো ব্যক্তির কাছে যদি এই পরিমাণ জমি থাকে, যেই জমির সবটুকু অংশের আমদানি তার বাৎসরিক খরচে দরকার হয় না। যেমন ধরে এক ব্যক্তির কাছে 10 বিঘা সম্পত্তি আছে, তার কাছে কোনো নগদ টাকা পয়সা নাই, বাণিজ্যিক সম্পদও নাই, এবং 52.5 তোলা রূপা বা 7.5 তোলা স্বর্ণ তার কাছে নাই। থাকলে তো শেষে বিশেষভাবে সচ্ছলের কাতারে ঢুকবে। তবে তার কাছে আছে 10 বিঘা ভূমি। এই 10 বিঘা ভূমির অবস্থা এই যে 8 বিঘা ভূমিতে যে পরিমাণ ফসল উৎপন্ন হয়, এই ফসল দিয়া তার সাংসারিক জরুরত পূরণ হয়ে যায়। বাকি 2 বিঘা সম্পত্তির উৎপন্ন ফসলের কোনো প্রয়োজন তার হয় না, এটা তার জন্য অতিরিক্ত। এখন এই 2 বিঘা সম্পত্তির বাজার মূল্য দেখতে হবে, বাজার মূল্য কত। যদি তার বাজার মূল্য মিনিমাম 52.5 তোলা রূপা পরিমাণ হয়, তাহলে তাকে বলা হবে মোটামুটিভাবে সচ্ছল, অথচ তার কাছে স্বর্ণও নাই, নগদ টাকাও নাই, রূপাও নাই, বাণিজ্যিক সম্পদও নেই, আছে মাত্র অতিরিক্ত 2 বিঘা জমিন, যে 2 বিঘা জমিনের ফসলের তার প্রয়োজন হয় না। এখন দেখতে হবে 2 বিঘা জমির বাজার মূল্য কত। যদি বাজার মূল্য মিনিমাম 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, ধরেন আজকের বাজারে 35,000 36,000 টাকা যদি হয় এই জমির মূল্য, তাহলে তাকে বলা হবে মোটামুটিভাবে সচ্ছল। আরেকজনের জমি নাই, আছে বাড়ি, বাড়িতে রুম করা আছে, রুম সে ভাড়া দেয়। এখন বাড়িতে রুম আছে 10টা রুমের মধ্যে 8টা রুমের যে ভাড়া সে পায়, ধরে নেই ওই ভাড়াতেই তার সারা বৎসরের সাংসারিক খরচ হয়ে যায়, সাংসারিক জরুরত চাহিদা পূরণ হয়ে যায়। অবশিষ্ট 2 রুমের আমদানির প্রয়োজন তার হয় না। এখন ওই 2 রুমের বিক্রয় মূল্য আজকের বাজারে এই 2টা রুম যদি সে বিক্রি করে দেয়, তাহলে তার মিনিমাম মূল্য যদি 52.5 তোলা রূপা পরিমাণ হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলে এই ব্যক্তিকে বলা হবে মোটামুটি সচ্ছল। অথচ তার কাছে নগদ টাকাও নাই, স্বর্ণও নাই, রূপাও নাই, বাণিজ্যিক সম্পদও নাই, ব্যাংকেও কোনো ক্যাশ নেই, কিন্তু আছে তার কাছে 2টা অতিরিক্ত রুম, যে রুমগুলির আমদানি ছাড়াও তার সংসার চলে যায়। এখন রুমের ভ্যালু দেখতে হচ্ছে। এই রুমের ভ্যালু যদি মিনিমাম 52.5 তোলা রূপার মূল্যের সমান হয়, কিংবা 2 বিঘা জমির মূল্য যদি 52.5 তোলা রূপার মূল্যের সমান হয় বা আরো বেশি হয়, তাহলে তাকে বলা হবে মোটামুটি সচ্ছল। এই মোটামুটি সচ্ছল ব্যক্তির উপরে 5টি হুকুম আরোপিত হয়। বিশেষভাবে সচ্ছল ব্যক্তির উপরে 6টি হুকুম ছিল। কয়টি হুকুম? 6টি। আর মোটামুটি সচ্ছল ব্যক্তির উপরে 5টি হুকুম আরোপিত হয়। মোটামুটি সচ্ছলের আরেকটা উদাহরণ দেই। একজন ভদ্রলোকের কাছে অনেকগুলি জামা কাপড় আছে, 20-30 জোড়া জামা কাপড় শখের বশবর্তী হয়ে আসে, কিনে রাখছে, মাঝে মধ্যে গায়ে দেয়।
এখন প্রয়োজনীয় জামা কতটুকু? ফতোয়ায়ে শামিতে বলা আছে 3 সেট কাপড়ই হচ্ছে একজন মানুষের জন্য প্রয়োজন। 2 সেট স্বাভাবিক অবস্থায় বদলায়া পড়বে, আরেক সেট জুমার দিনে, ঈদের দিনে পড়বে। এই 3 সেট। 3 সেটের বাইরে আরো যে তার 27 সেট কাপড় আছে ধরে নেই, অথবা একজন মহিলার প্রয়োজনের অতিরিক্ত এরকম 27টা শাড়ি অথবা 27 সেট জামা পায়জামা আছে। এই জামা পায়জামার বর্তমান বাজার ভ্যালু যদি, অতিরিক্তগুলির ভ্যালু যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, ধরেন 35,000 টাকা দামের হয়, তাহলে এই অতিরিক্ত জামা কাপড়ওয়ালা মহিলা কিংবা পুরুষকে বলা হবে মোটামুটি সচ্ছল। অথচ তার কাছে না স্বর্ণ আছে, না রূপা আছে, না ব্যাংকে টাকা আছে, না হাতে টাকা আছে, না তার কোনো বাণিজ্য আছে, কিন্তু আছে এই অপ্রয়োজনীয় পোশাক অথবা অপ্রয়োজনীয় বাসন কোসন এই পরিমাণ জমা করা আছে। অ্যাভেলেবেল তার 10টি প্লেট হইলেই সারে, অথচ তার শোকেসের মধ্যে 50টি প্লেট, 50টি বাটি ইত্যাদি ইত্যাদি শোভা পাচ্ছে। এই 10টির অতিরিক্ত যেগুলি, সেগুলির আজকের বাজার মূল্য কত এটা নির্ধারণ করতে হবে। যদি নির্ধারণ করে দেখা যায় যে এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সমান, তাহলে এই অতিরিক্ত বাসনকোসনওয়ালা ব্যক্তিকে, অতিরিক্ত পোশাকওয়ালা ব্যক্তিকে, শাড়িওয়ালা মহিলাকে বলা হবে মোটামুটি সচ্ছল। এই মোটামুটি সচ্ছল ব্যক্তির উপরে শরীয়তের 5টা হুকুম আরোপিত হয়। কয়টা হুকুম? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে, কোরবানির মৌসুমে যদি অবস্থা এরকমই থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হবে। 2 নম্বরে, সাদাকাতুল ফিতির আদায় করার সময় যদি অবস্থাটা তার এরকম থাকে তাহলে সাদাকাতুল ফিতির তার উপর আবশ্যক হবে। 3 নম্বরে, তার এই অর্থ দ্বারা যদি কাবা ঘরের আঙ্গিনা পর্যন্ত যাওয়া সম্ভব হয়, আমাদের বাংলাদেশ থেকে হয়তো সম্ভব না, কিন্তু যারা মক্কায় মুকাররমার আশপাশে থাকে, 100 কিলোমিটার বা 150-200 কিলোমিটার দূরে যারা থাকে, তাদের পক্ষে এই পরিমাণ টাকা দিয়া কাবাঘর পর্যন্ত পৌঁছা সম্ভব। এই পরিমাণ টাকা তার অতিরিক্ত 2 বিঘা জমি কিংবা তার অতিরিক্ত 2টা রুম কিংবা তার অতিরিক্ত পোশাক সেট কিংবা তার অতিরিক্ত বাসনকোসনের বিক্রয় মূল্য যদি এই পর্যায়ে হয় যে ইচ্ছা করলে সে বিক্রি করে এই টাকা দিয়া কাবাঘর পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে তার উপরে 3 নম্বরে যে হুকুমটা আসবে সেটা হলো হজ ফরজ হবে। 1 নম্বরে কোরবানি ওয়াজিব হয়, 2 নম্বরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়, 3 নম্বরে হজ করার মতো পরিমাণ যদি অর্থ হয় যে 2 বিঘা জমি বিক্রি করলে পরে সে আসলে হজ করে আসতে পারতেছে, এরকম যদি হয় তাহলে তার উপর হজ ফরজ হবে। 3 নম্বরে, এই ধরনের মোটামুটি সচ্ছল ব্যক্তিকে সাদাকাতুল ফিতির দিলে, জাকাতের টাকা দিলে, সেই জাকাত এবং সাদকাতুল ফিতির আদায় হবে না। সে সাদকা এবং জাকাত খাওয়ার যোগ্যতা হারিয়েছে যেহেতু সে মোটামুটি সচ্ছল। আর 5 নম্বরে যেটা, সেটা হলো এমন ধরনের মোটামুটি সচ্ছল ব্যক্তির উপর তার আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী, বিকলাঙ্গ, অন্ধ, তাদের আনুপাতিক খরচ বহন করা আবশ্যক হয়। আনুপাতিক খরচ বলতে আমি বুঝিয়েছি এরকম যে ওই অন্ধ ব্যক্তির খরচ দেওয়ার মতো তার আত্মীয় স্বজনের মধ্যে আরো 4 জন লোক আছে। এই অন্ধ ব্যক্তির মাসিক খরচ যদি 2,000 টাকা হয়, তাহলে 4 জনে মিলে এই ব্যক্তির 2,000 টাকা বহন করবে, তাহলে মোটামুটি সচ্ছল ব্যক্তির ঘাড়ে 2,000 টাকার 500 টাকা আবশ্যক হবে, 1/4। এই হচ্ছে আর্থিক ইবাদতের হুকুম আরোপিত হওয়ার জন্যে সচ্ছলতার মাপকাঠি। মেরে মোহতারাম, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উযহিয়াটা কি জিনিস, কোরবানিটা কি জিনিস? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, এটা হলো তার কর্মপন্থা।
কোরআনুল হাকিমের সূরাতুল হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি তাআলা আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে উম্মতে মুহাম্মদী, তোমরা মনে করো না যে শুধু তোমাদের উপরেই আমি কোরবানি আবশ্যক করেছি, কোরবানির পশু জবাহ করা শুধু তোমাদের উপর আবশ্যক করেছি এমনটি তোমরা মনে করো না, বরং তোমাদের আগে যে সমস্ত উম্মত ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ইয়াকুব এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এই সমস্ত উম্মতের উপরে, উম্মতের আর্থিকভাবে মোটামুটি সচ্ছল ব্যক্তিদের উপরে আমি কোরবানি ওয়াজিব করেছিলাম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, মানসাকা মানে কোরবানি। কোরবানি কি করবে তারা? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা তাদেরকে যে চতুষ্পদ জন্তু দান করেছেন, সেই চতুষ্পদ জন্তুর গলায় ছুরি ব্যবহার করার সময় যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে, লিয়াযকুরু ইসমাল্লাহ। এরপরে সামনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আরো বলছেন, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার। এই জবাহকৃত পশুর শরীর থেকে যখন রক্ত সরে যাবে, তখন এই পশুর গোশত তোমরা নিজেরা খাবে এবং তোমাদের সমাজের মধ্যে যারা দরিদ্র অভাবী, তোমার কাছে সে ভিক্ষা চাক বা না চাক, তাদেরকেও তুমি দিবে। ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার। তারপরে 37 নম্বর আয়াতে একই সূরার আল্লাহ তাআলা বলতেছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ বান্দা, তুমি যে কোরবানির পশু পেশ করলা, এই কোরবানির পশু পেশ করলে এর গোশত তো আমি মাওলার কাছে আসে না, এবং তার হাড়, অস্থি, মজ্জা, রক্ত কোনো কিছুই তো আমার কাছে আসে না। তবে আমার কাছে কি আসে? আমার কাছে আসে আমার হুকুম পালনের ক্ষেত্রে তোমার অন্তরে কি পরিমাণ আন্তরিকতা ছিল, কি পরিমাণ শ্রদ্ধাবোধ ছিল, এবং কি পরিমাণ ভালোবাসা আমার প্রতি ছিল, ওইটা শুধু আমার কাছে আসে। এই জন্য মোল্লা জামি রাহিমাহুল্লাহ বড় আজীব কবিতা আবৃত্তি করেছেন, বহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ মহর রঙ্গে, কে খাহি জাম আমি পোষ মনন্দাজে দিলত রামি সেনাসম, মনন্দাজে দিলত রামি সেনাসম। এখন কিছু কিছু মুসলমানদের প্রশ্ন যে এতগুলি পশু ধ্বংস করার কোনো মানে হয়? এতগুলি পশু ধ্বংস করার, এটা আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করার যে দাবি, এই দাবির সম্পূর্ণ পরিপন্থী হচ্ছে এই ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কোনো ঈমানদার এবং মুসলমান করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন। তিনি স্বপ্নে দেখলেন যে তার কলিজার টুকরা প্রাণ প্রতিম পুত্র ইসমাঈলকে তিনি জবেহ করতেছেন, জবেহ করে ফেলেছেন না, জবেহ করতেছেন। এখন নবীগণের স্বপ্নেরও ব্যাখ্যা হয়, তো তিনি স্বপ্নের ব্যাখ্যা এই করলেন যে একজন মানুষ সমান 100 উট, সম্ভবত আল্লাহ তাআলা আমার কাছ থেকে 100 উটের কোরবানি চাচ্ছেন, তাই তিনি 100 উট সংগ্রহ করে কোরবানি করে দিলেন আল্লাহকে খুশি করার জন্য। এরপরে দ্বিতীয়বার তিনি আবার স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রাণ প্রতিম পুত্রকে কোরবানি করতেছেন। এবারও তিনি স্বপ্নের ব্যাখ্যা করলেন যে হয়তো আল্লাহ তাআলা আমার কাছে আরো 100 উটের কোরবানি চাচ্ছেন। স্বপ্নের ব্যাখ্যা আমাদের যেমন স্বপ্নের ব্যাখ্যা হয়, যা দেখি অবিকল তা না, তার একটা ব্যাখ্যা হয়, ঠিক আম্বিয়া কেরামের স্বপ্নেরও ব্যাখ্যা। তো তিনি সেই ব্যাখ্যা মোতাবেক আরো 100 উট কোরবানি করলেন আল্লাহকে খুশি করার জন্য।
এরপরে তিনি তৃতীয়বার আবার স্বপ্নে দেখলেন যে তিনি তার পুত্রকে কোরবানি করতেছেন। এইবার তিনি বুঝতে পারলেন যে আসলে এই স্বপ্নের ব্যাখ্যা না, বরং সরাসরি স্বপ্নই পালন করতে হবে। এখন তিনি কি করলেন? তিনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এটা কেমন কথা? এত আরাধনা, এত চাওয়া, এত চোখের পানি, এত কিছুর পরে যে পুত্র সন্তান পাইলাম, সেই পুত্র সন্তান এখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে, আমার সঙ্গে বাজারে যাইতে পারে, ব্যাগ ধরতে পারে, আমার সহযোগিতা করতে পারে, এইরকম পুত্রকে আপনি কোরবানি করার আদেশ করলেন, এটার তো রহস্য আমার বুঝে আসতেছে না। এরকম কোন প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন? করেন নাই। তিনি সোজা তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সন্তান, পুত্র, আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করতেছি। এবার তাহলে তুমি বলো, এক্ষেত্রে তোমার মতামতটা কি? তিনি ছেলের মতামত এই জন্য জানতে চান নাই যে ছেলে অমত হইলে পরে তিনি আল্লাহ পাকের হুকুম পালন করবেন না। ছেলে অমত হইলে আল্লাহর হুকুম পালন করবেন না এই জন্য ছেলেকে জিজ্ঞাসা করেন নাই, বরং ছেলে কত পানির মাছ, কত জলের মাছ, এটাকে ছেলেকে আন্দাজ করার জন্য তিনি ছেলের কাছে তার মতামত জানতে চাইছেন। কিন্তু ছেলেও তো আর আমার আপনার ছেলে না। কার ছেলে? ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। পরিষ্কার তিনি জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার শ্রদ্ধাবান আব্বা, আপনাকে আল্লাহ পাক যে আদেশ করেছেন, এই আদেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এক্ষেত্রে আপনি আমাকে সহনশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখন তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতে পারতেন পাল্টা যে আমি এমন কি অপরাধ করলাম, আমার এমন কি ত্রুটি হয়েছে যে আপনি আমাকে মৃত্যুর ঘাটে ঠেলে দিচ্ছেন, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এরকম কোন প্রশ্ন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই। তাইলে বোঝা গেল যে আল্লাহ পাকের কোনো হুকুম যখন বন্দার প্রতি আসে, বন্দার দায়িত্ব হচ্ছে কোন রকমের প্রশ্ন উত্থাপন করা ছাড়া, কোন রকমের যুক্তি তর্ক এবং কারণের উপযোগিতা সুবিধা তালাশ করা ছাড়া যেইভাবে হুকুম আসছে সেইভাবে হুকুমটাকে বাস্তবায়নে লেগে যাওয়া। খলিলা সাদরে মুলকে ইয়াকিজান, খলিলা সাদরে মুলকে ইয়াকিজান, নওয়ায়েলা উহিব্বুল আফিলিজান, নওয়ায়েলা উহিব্বুল আফিলিজান। ছেলে বললেন যে আব্বাজান, আপনি যখন আমাকে কুরবানি করবেন তা আমার কিছু পরামর্শ আছে। 1 নম্বর, আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন। 2 নম্বরে, আমার জামাগুলি শরীর থেকে আলাদা করে নেবেন। 3 নম্বরে, আপনার শরীরের পোশাকগুলি গুছিয়ে নেবেন যেন আমার রক্তের ফোঁটা আপনার কাপড়ে লাগে। যদি আপনার কাপড়ে আবার রক্তের ফোঁটা লাগে তাহলে আমার পুণ্যের মধ্যে কমতি এসে যেতে পারে, আমার সওয়াবের মধ্যে কমতি এসে যেতে পারে। আর 4 নম্বরে, আপনি আপনার ছুরিটাকে খুব ভালো করে ধার করে নেবেন। তার কারণ হচ্ছে ছুরি যদি ধারালো না হয় তাহলে হয়তো আমি ছটফট করতে থাকবো এবং তাতে আমার বেয়াদবি গুস্তাখি হয়ে যাবে। এইভাবে পরামর্শ দিলেন। এবার দেখেন তো, একমাত্র সন্তানের পিতা এই সন্তানের মুখ থেকে এই কথাগুলি শুনলে পরে তার কলিজার অবস্থা কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলের মুখের মধ্যে চুমু খাইলেন। চুমু খাওয়ার পরে হাত পা ভালো করে বাঁধলেন, বেঁধে এইবার একেবারে উপর করে শোয়া ছুরি চালাইতে আরম্ভ করলেন। কিন্তু আল্লাহ পাকের হুকুম ছুরিতে আর ছুরিয়া চলে না। এখন ছেলে বলল যে আব্বাজান, বুঝতে পারছি আপনার অন্তরের মায়া ছুরিটাকে শক্তভাবে চালানোর ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আপনি আমাকে উপর করে শোয়াই দেন যেন আমার চেহারা আপনার নজরের মধ্যে না পড়ে, আর আপনার চোখ বন্ধ করে নেন। চোখ বন্ধ করে ফেললে পরে আর আমার চেহারা নিচের দিক করে দিলে পরে তখন আর ছুরি চালাইতে কোনো কষ্ট হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, কদ সাদ্দাকাতার রুয়া। ইব্রাহিম, তুমি জবেহ করে ফেলেছো, এটা কিন্তু স্বপ্নে দেখো নাই। স্বপ্নে দেখছো জবেহ করতেছ, তো জবেহ করতেছর ক্রিয়া তোমার দ্বারা হইছে। আমি এইটুকু চেয়েছিলাম, কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা আমি তোমাকে বিশাল এক পরীক্ষায় ফেলেছিলাম। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম।
হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে একটা তরতাজা ভেড়া নিয়ে এসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরির নিচ থেকে সরাই দিয়া ওই ছুরির নিচে ভেড়া দিয়ে দিয়েছেন। এরপরে ভেড়া যখন ছুরি চললো, ছুরি চলার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখতেছেন যে ডান পাশে ইসমাইল আলাইহিস সালাম মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার কবীরা। মেরে দোস্ত, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর দ্বারা ফায়দা কি? আম্মা জান আয়েশার হাদিস যেটা তিরমিজিতে আছে, সেখানে আছে নবীজি বলছেন যে এই প্রাণী হাসরের ময়দানে তার চামড়া, তার রক্ত, তার অস্থি মজ্জা সহকারে একটা হৃষ্টপুষ্ট প্রাণী হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।